রাষ্ট্রের ক্ষমতা, জনগণের অধিকার, জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস। তো এটা তো ধারাবাহিকভাবে বিভিন্ন চিন্তকগণ এগুলো নিয়ে চিন্তা করেছেন, সেখান থেকে রাজনীতিবিদরা গ্রহণ করেছেন। তারপরে যারা দার্শনিক এসব তারাও অনেকে সক্রিয় ভূমিকা পালন করেছেন সত্য কথা বলতে গিয়ে, করতে করতে কিন্তু এইটার জন্য যে সংগ্রাম, একটা দর্শনকে নিয়ে মানে সেটা প্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম, আন্দোলন, এটাই তো পলিটিক্যাল আন্দোলন, এটাই তো রাজনীতিবিদরা করেছেন, রাজনীতিকরা করেছেন। তারপরে সেটা তাদের নিজ দেশের সংসদে সেটা আইনে প্রক্রিয়া করেছেন, এবং এটা করতে গিয়ে অনেক জায়গায় বিপ্লব হয়েছে। ইংল্যান্ডেও বিপ্লব হয়েছে অলিভার ক্রমওয়েলের নেতৃত্বে। আর ফরাসি বিপ্লব তো ইতিহাসের সারা জাগানো বিপ্লব আমরা দেখেছি, কিন্তু প্রত্যেকটাই একটা আইনীকরণের মধ্যে দিয়ে এসছে, এবং এখানে রাজনীতিবিদরা অপরিহার্য ভূমিকা পালন করে। রবসপিয়ার কি একজন রাজনীতিবিদ নন? তিনি তো একটা চিন্তাধারাকে মানে ওই সাম্য, মৈত্রী, স্বাধীনতার যে বাণী, সে বাণীকে নিয়ে তারা করছে। চার্লস ডাল্টন কি রাজনীতিবিদ নন? তারা তো এই একটা মানে জিনিস প্রতিষ্ঠা করার জন্য, সমাজকে আমূল পরিবর্তন করার জন্য কথা বলছে, সেটাও তো রাজনীতি। সুতরাং রাজনীতিবিদদেরকে একটা কমিউনিটি করে আলাদা করে কিছু সুশীল ব্যক্তি তারা মানে সবকিছু করে ফেলবেন, এটা ইতিহাসে এর নজির নাই, ইতিহাসে এটির নজির নাই। ওনারা যেটা বলছেন, উনি যেটা বলছেন, এটা ভুল বলছেন। ধন্যবাদ।